হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের দিনটা ছিল রবিবার আর আমার মেনু হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। তো নিরামিষ খাবার দাবারের মধ্যে আমি প্রথমেই বানিয়ে নিয়েছি হচ্ছে কলাইয়ের ডাল। আমার কলাইয়ের ডাল খুব ভালো লাগে, তাই এখন আমি কলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো করলাগুলো কেটে নিচ্ছি। আর আমি করলা কাটার সময় পুরো করলাটা দিইনি, হাফ রেখে দিয়েছি। এখানে যেহেতু করলা ওই বাংলাদেশি স্টোর বা ইন্ডিয়ান স্টোরেই পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না, আর দোকানগুলো বাড়ির কাছাকাছি থাকে না, সেই কারণে আমি কিছুটা রেখে দিলাম একটু সর্ষে দিয়ে খাবো বলে। সর্ষে দিয়ে করলা বেগুনের তরকারি আমার খুব ভালো লাগে। আর এইদিকে পোস্ত, আলু পোস্ত বানানোর জন্য আমি আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলু পোস্ততে না আমার আলুর খোসা ছাড়ালে ভালো লাগে না, আলুর খোসাওয়ালা যেগুলো থাকে সেটাই বেশি ভালো লাগে, তাই আলুর খোসাটা ছাড়ালাম না। এরপরে যথারীতি আমি পোস্তর মশলাটা করে নিচ্ছি। এইদিকে করলাটাও ভাজতে শুরু করে দিয়েছি, আর একদিকে ডাল সেদ্ধ হচ্ছে। সবকিছু খুব তাড়াহুড়োর মধ্যে করছি, কারণ এই রান্না বান্না করে নেওয়ার পর খাওয়া দাওয়ার পর যাবো একটা জায়গায় ঘুরতে। আজকে সকালের দিকে খুব সুন্দর রোদ উঠেছিল, তাই শুভ বললো যে চলো একটু মর্নিং ওয়াক করে আসি। সেই কারণে ওইদিকে গিয়েও দেরি হয়ে গেছে, আবার এদিকে রান্নাও করতে হবে। 3টের মধ্যে সবকিছু কমপ্লিট করে, মানে 3টের মধ্যে যে জায়গাটায় যাবো সেই জায়গাটায় পৌঁছাতেও হবে। তো খুব তাড়াহুড়োর মধ্যে চারিদিকে বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি হয় আর কি। পোস্তটাতে আমি আলুগুলোকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর ওখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরে আর আদা বাটা, তারপরে একটু টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত। সবকিছু মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একটা লঙ্কা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার পোস্ত। ঢাকা দিয়ে রেখে দেবো, ভাপে ভাপে খুব সুন্দর ভাবে একদম তেল ছেড়ে যাবে। আমার অলরেডি ভাত হয়ে গেছে, করলা ভাজাও হয়ে গেছে, এবার আলু পোস্তটাও হয়ে গেল। এবার শুধু করতে বাকি হচ্ছে ডাল। তো ডাল করার জন্য আমি এখানে একটা বাটারকে গরম করতে দিয়েছি। বাটারটাকে গরম করে খুব সুন্দর ঘি করে নেব। ওই ঘিয়ে দিয়ে দেবো হচ্ছে জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা। আর এখানে যে পেস্টটা দিলাম সেটা হচ্ছে ওই আদা আর জিরের পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সেই ডালটা দিয়ে দেবো। দেখো আমার ডালও একদম রেডি। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা মশলা, ওই জিরে আর শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে রেখেছিলাম সেটাই। এবার দুটো থালা রেডি করে নিয়েছি, আর খাবারগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো। আর এখানে ডালটা আমি একটা বাটিতে শুভকে দিচ্ছি, কারণ বাটিতে যদি ঠিকমতো ডাল দেওয়া না হয় তাহলে ও ডালটা খাবেই না, তাই ওকে একটা বাটিতে খুব সুন্দরভাবে দিলাম যাতে ও পুরো ডালটা খায়। আলু পোস্তটা এত সুন্দর হয়েছে যে আজকে আমি আলু পোস্ত দিয়ে খেয়ে নিলাম, আর কিচ্ছু লাগলো না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা এই 2:45-র দিকে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে একটা মিউজিয়াম। এই মিউজিয়ামটা আমরা যখন প্রথম বেলজিয়ামে এসেছিলাম তখন একবার গিয়েছিলাম, আর আবার যাচ্ছি এখন। এই মিউজিয়ামটার নাম হচ্ছে হার্জ মিউজিয়াম। যারা কার্টুন দেখতে পছন্দ করে তারা ভালো করে জানবে, টিনটিনের কার্টুন যারা দেখেছে তাদের জন্য এই মিউজিয়ামটা। তো এই মিউজিয়ামের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক মাসের প্রথম রবিবার এখানে কোনো রকম টিকিট লাগে না, বিনা টিকিটে মানে ফ্রি থাকে প্রত্যেক মাসের প্রথম রবিবার। তো এটা হচ্ছে মে মাসের প্রথম রবিবার, তাই আমরা এখানে চলে এসেছি। এখানে কোনো রকম টিকিট লাগেনি, আর আমাদেরকে দুটো গিফটও দিয়েছিল। এখন হালকা ঠান্ডা, কিন্তু এর ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আর ঠান্ডা লাগবে না, তাই এখানে লকার গুলো আছে। এই লকারে সোয়েটার গুলো রেখে দিতে পারো, সোয়েটার জ্যাকেট যে যা নিয়ে আসবে। আর পাশেই ছিল ওয়াশরুম। তো সব কমপ্লিট করে আমরা বেরিয়ে এসেছি। এবার এসেই দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা পুরনো দিনের কাল্পনিক গল্প। আর এই কাল্পনিক গল্পের যিনি লেখক মানে হার্জ, তিনি বেলজিয়ামে জন্মগ্রহণ করেছেন। আমরা এখন যে ঘরটিতে দাঁড়িয়ে আছি, এই ঘরটিতে মানে টিনটিনের যে কাল্পনিক চরিত্রগুলো, সেই চরিত্রগুলো ছবিগুলো এখানে সবগুলো আছে। তো এই জিনিসগুলো যারা এই টিনটিন গল্প পড়েছে বা যে এই টিনটিনের যে কার্টুনগুলো যারা খুব পছন্দ করে, তারা এগুলোর সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। এই টিনটিন গল্পে ইন্ডিয়ার অনেক জায়গার কথা তুলে ধরা হয়েছে, তার মধ্যে তিব্বতের টিনটিন এটি একটি উল্লেখযোগ্য।
মিউজিয়ামটাতে যিনি লেখক ওনার সমস্ত কিছু মানে ছোট থেকে বড় হওয়া যাবতীয় যা কিছু উনি করেছেন সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে। তো এখানে উনি একটা সময় পেন্টিংও করতেন খুব ভালো, তো সেই সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো এই জায়গাটাতে যারা এই মিউজিয়াম বা টিনটিনের সমস্ত জিনিসগুলো খুব পছন্দ করেন, কার্টুনগুলো, তারা কিন্তু এখানে এসে বইও পড়তে পারেন। এখানে অনেক বই আছে যেগুলো কিন্তু ফ্রেঞ্চে লেখা আছে বলে আমরা অতটা বুঝতে পারছি না বা আমরা ইন্টারেস্টও পাচ্ছি না যেহেতু ফ্রেঞ্চে লেখা। তবে যারা এই জিনিসগুলোকে ভীষণ পছন্দ করেন তাদের জন্য কিন্তু উপযুক্ত জায়গা। আর এছাড়াও এখানে একটা সিনেমা হলের মতো ছোট্ট ঘর আছে, যে ঘরটায় বসে কিন্তু সেই সময় টিনটিনের কিছু জিনিস আপনারা দেখতে পাবেন। এখানে দেখেছো টিনটিনের যে কাল্পনিক চরিত্রগুলো সেই সমস্ত চরিত্রগুলোকে দিয়ে কি সুন্দর একটা লাইটিং এর মতো করে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, একটা ঝাড়বাতির মতো, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর চারিদিক দিয়ে সিঁড়িগুলো আছে যে সিঁড়ি দিয়ে আমরা নিচে নামতে পারবো। আসলে এই টিনটিনের যে মিউজিয়ামটা সেই মিউজিয়ামটায় সবার প্রথম লিফটে করে আমাদেরকে 3 তলায় চলে যেতে হয়েছিল, তারপরে আমরা আস্তে আস্তে 3 তলা দেখার পরে দোতলার পরে 1 তলা, এইভাবে নিচে নিচে নেমে আসছি ধীরে ধীরে। এখানে বিভিন্ন দেওয়ালে দেখা যাবে লেখকের কিছু ছবি, সেই সময় তেনার যে ছবিগুলো তোলা হয়েছিল সেই সমস্ত ছবি। তাছাড়া ওই সময়ে যে গাড়ি বা যে টেলিফোন ইউজ করা হতো সমস্ত কিছুই কিন্তু এখানে মিউজিয়ামে সাজানো আছে। বেলজিয়ামে আগেও রাস্তার ধারে এরকম ধরনের জিনিসপত্র বিক্রি হতো আর এখনো বিক্রি হয়, সেটারই একটি নিদর্শন দেখলাম। এখানে শুভ অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে কিছু ছবি দেখছিল, আর এই ছবিগুলো যখন আমি আসলাম মানে শুভ ভীষণ ইন্টারেস্ট সহকারে দেখছিল। পরে আমি এসে যখন দেখছি তখন দেখছি আরে এ তো দিল্লি, তারপরে সিকিম, সমস্ত কিছু। এছাড়াও আরো ছিল ইজিপ্ট, যেটার প্রতি আমাদের অত ইন্টারেস্ট নেই, কিন্তু যখনই নিজের দেশ দেখতে পাচ্ছি দিল্লি তারপরে সিকিম, তো এটা বেশ ভালো লাগছে। তারপরে যখন এখান থেকে আর একটি ঘরে প্রবেশ করলাম তখন এখানে দেখতে পাচ্ছি একটা হেলিকপ্টার, এটাও পুরোনো দিনের। তো পুরোনো দিনের জিনিসগুলো দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে। সবকিছু দেখার পরে মূল যে জায়গাটা মানে আমার সব থেকে বেশি যে ভালো লাগে যে জায়গাটা, সেই জায়গাটায় চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ টিনটিনের কত বই। তো এই বইগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো দেখো খুঁজে পেয়ে গেছি আমাদের বাংলা ভাষায় লেখা টিনটিন, মানে এখানে আছে তিব্বতে টিনটিন। তো এই তিব্বতে টিনটিনটা দেখে তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। আর শুধু এটা বাংলাতে নয়, হিন্দিতেও আছে। এই জায়গাটা ভালো লাগার পিছনে আর একটা কারণ হচ্ছে মিউজিক। এই যে যিনি লিখেছেন তিনি মানে হার যে যে জায়গা যে যে দেশগুলো গিয়েছিলেন সেই দেশের মিউজিক এখানে বাজবে। তো এইখানে যখন ইন্ডিয়ার মিউজিক বাজছিল তখন কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছিল। শেষে এই ভিডিওটি শেষ করছি টিনটিনের একটি কার্টুন দেখতে দেখতে, আর আমরা যে গিফটটা পেয়েছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই।